কবরের প্রথম রাত শুধু এই ভাবনাটাই কিন্তু আমাদের ভেতরটা কেমন কাঁপিয়ে দেয়, তাই না? ইসলামী বিশ্বাস মতে এটা জীবনের পরের জীবনের মানে আখেরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। তো ওই রাতে ঠিক কি হয়, চলেন আজ আমরা এই ব্যাপারটা একটু গভীরভাবে জানার চেষ্টা করি। একটা প্রশ্ন প্রায়ই মনে আসে, কবরের প্রথম রাতটা কি আসলেই এতটা ভয়ঙ্কর যতটা আমরা শুনে থাকি? দেখুন, এটা কিন্তু শুধু একটা কথার কথা না। এই একটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের পুরো জীবনটা কেমন হবে তার উপর একটা বিরাট প্রভাব ফেলে। চলুন এই প্রশ্নের পেছনের আসল সত্যটা একটু খুঁজে দেখি। আচ্ছা, যখন কবরের ওপর শেষ মুঠো মাটিটা দেওয়া হয় আর কান্নার শব্দ, মানুষের গলার আওয়াজ সব ধীরে ধীরে দূরে মিলিয়ে যেতে থাকে, ঠিক তখনই কিন্তু এক অন্যরকম এক ভয়াবহ বাস্তবতার শুরু হয়। চলেন দেখি সেই অ্যাবসলিউট একাকিত্বে ঠিক কি অপেক্ষা করছে। একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করা যাক। মাটির নিচে একাকী একজন মানুষ, আর ওপর থেকে প্রিয়জনদের পায়ের আওয়াজটাও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। বাবা, মা, জীবনসঙ্গী, সন্তান কেউ নেই, কিচ্ছু নেই। এটা এমন এক নিঃসঙ্গতা, এমন এক নীরবতা, যা পৃথিবীর কোনো কিছুর সাথেই মেলানো সম্ভব না। কিন্তু এই একাকিত্ব বেশিক্ষণ থাকে না। খুব তাড়াতাড়ি সেখানে দুজনের আগমন ঘটে। তারা কিন্তু সাধারণ কেউ নন, তারা হলেন পরীক্ষক। আর তারা এসে এমন এক জিজ্ঞাসাবাদ শুরু করেন যা একজনের অনন্তকালের ভাগ্য ঠিক করে দেবে। এই যে দেখুন, পুরো ঘটনাটা কিন্তু একটা নির্দিষ্ট ধারায় ঘটে। দাফনের পরপরই চলে আসেন দুজন ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের বর্ণনা শুনলে গায়ে কাটা দেয়। বলা হয় তাদের কণ্ঠস্বর নাকি বজ্রের মতো, আর চোখ দুটো যেন বিদ্যুতের ঝলকানি। আর তাদের আসার পরেই শুরু হয় সেই আসল পরীক্ষা। আর এই হলো সেই তিনটা প্রশ্ন। শুনতে কিন্তু খুবই সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর উত্তর দেওয়াটা কোনো মুখস্থ পড়া বলার মতো ব্যাপার না। এই উত্তরগুলো আসলে সারাটা জীবন কিভাবে কাটানো হয়েছে তারই একটা প্রমাণ। তোমার রবকে, তোমার নবীকে, আর তোমার জীবন ব্যবস্থা বা দিন কি ছিল। ওই তিনটা প্রশ্নের উত্তরের ওপরই সব কিছু নির্ভর করছে। উত্তরের ওপর ভিত্তি করে কবরটা হয় জান্নাতের একটা বাগান হয়ে যাবে, না হলে জাহান্নামের একটা ভয়ঙ্কর গর্ত। এটা জীবনের এমন এক টার্নিং পয়েন্ট যেখান থেকে দুটো রাস্তা চিরদিনের জন্য আলাদা হয়ে যায়। এখানে আমরা দুটো একেবারে ভিন্ন পরিণতির ছবি দেখতে পাচ্ছি। একদিকে যে মানুষটা নিয়ম করে নামাজ পড়তেন, আল্লাহকে ভয় করে চলতেন, তার জন্য পুরস্কার হল জান্নাতের বাগান। আর অন্যদিকে যে মানুষটা আল্লাহকে ভুলেছিল, নিজের জীবন নিয়ে উদাসীন ছিল, তার পরিণতি হল জাহান্নামের গর্ত। মানে দুনিয়ার কাজকর্মই কিন্তু আমাদের পরকালের ঠিকানাটা গড়ে দেয়। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখিরাতের প্রথম ধাপ। মানে এটা হলো একটা প্রবেশ দরজা। আর এই দরজার ওপরে কি অপেক্ষা করছে তার পুরোটাই নির্ভর করে পৃথিবীতে আমরা জীবনটা কিভাবে কাটিয়েছি তার ওপর। তার মানে কি দাঁড়ালো? যদি এই প্রথম পরীক্ষাতেই কেউ পাশ করতে না পারে, তাহলে সামনের পথটা যে আরও কত বেশি কঠিন হবে তা ভাবাও যায় না। কবরের এই ব্যর্থতা আসলে কিয়ামতের দিনের কঠিন পরিণতির একটা আগাম সতর্কবার্তা ছাড়ার কিচ্ছু না। তো এই কঠিন বাস্তবতার কথা শোনার পর মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে আমাদের করার কি আছে? কোনো উপায় কি খোলা আছে? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই আছে। আর সেই কাজটা শুরু করতে হবে ঠিক এখনই, এই মুহূর্তে থেকেই। এর সমাধানগুলো কিন্তু খুব সহজ, কিন্তু অনেক গভীর। প্রথমত, নামাজে ফিরে আসা, যা আমাদের আল্লাহর সাথে সরাসরি যুক্ত রাখে। দ্বিতীয়ত, তওবা করা, মানে ক্ষমা চাওয়া, কারণ আল্লাহ তো পরম ক্ষমাশীল। আর সবশেষে পুরোপুরি আল্লাহর দিকে ফিরে যাওয়া, কারণ দিন শেষে তিনিই তো আমাদের একমাত্র আশ্রয়। আর সবচেয়ে বড় কথা হল, এখনও কিন্তু সময় ফুরিয়ে যায়নি। এই পুরো আলোচনার শেষে আসল প্রশ্নটা কিন্তু এটা না যে কবরে কি হবে। আসল প্রশ্নটা হলো সেই অনন্ত যাত্রার প্রথম ধাপের জন্য আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করছি। কবর যদি আমাদের যাত্রার শুরুই হয়, তাহলে আমরা কি সেই যাত্রার জন্য সঠিক পথে এগোচ্ছি? এই প্রশ্নটার উত্তর আর কাউকেই না, আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।